হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। গতকাল রাতেই কিন্তু কাঁচা ছোলা এখানে ভিজিয়ে রেখেছিলাম যে পরদিন সকালবেলা ওদেরকে ছোলাটা ভুনা করে দেব। কিন্তু সকালে তো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আর যখন ভুনা করব ওর বাবা বলছে আর মশলা টশলা দিয়ে ভুনা করতে হবে না, তুমি এমনি নর্মালি লবণটা মাখিয়ে দিয়ে দাও। যে কারণে ওর বাবাকে প্লেন ওরকম লবণ মাখিয়ে দিয়ে দিয়েছি। ধৃতাংশুকেও কিন্তু সেভাবেই প্যাক করে দিয়েছি। সাথে এই যে দেখো কিছু অরেঞ্জ কেটে দিয়েছি এখানে, আর তার সঙ্গে কিন্তু ওর পরে একটা বিস্কিটও দিয়ে দিয়েছিলাম। ওটা ওর বাবা বললো যে একটা বিস্কিটও দিয়ে দাও, যে কারণে পরে একটা বিস্কিট আর ললিপপ এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল কিন্তু আজকে ওদের টিফিন আর আমারও সকালের ব্রেকফাস্ট। তারপর ধৃতাংশুর পাপা তো চলে গেল ডিউটিতে, আর তার 10 মিনিট বাদে কিন্তু আমি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, আর বাড়িতে এসে ঘরের বাদবাকি কাজ শুরু করলাম। আর আজকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ, যে কারণে কোনো কাজেই তেমন কোনো এনার্জি পাচ্ছি না। তাও মানে অন্যদিন যেটা 12টার মধ্যে সব কাজ হয়ে যায়, আজকে কিন্তু সব কাজ কমপ্লিট করতে করতে আমার সেই 2টোই বেজে গেছে ছেলেকে নিয়ে খাওয়াতে বসতে। তো কি করব, ওই ধীরে ধীরে সব কাজবাজ করছিলাম। আর ছেলেকে স্কুলে রেখে এসে এই যে দেখো আজকে কিন্তু অনেকটা কাপড় চোপড় হয়েছে, এগুলো সব ধুতে হবে, প্রায় 2 বালতি তো হয়েই যাবে। আর ওই যে রাতে ডাল রান্না করা হয়েছিল না, অনেকটাই কিন্তু থেকে গেছে, তো সেটা আমি একটু গরম করে নিচ্ছি। আর ফেরার পথে এই যে আধা কিলো টমেটো আর একটা বেগুন নিয়ে এসেছি, কারণ ওই যে কিছু আমুদে মাছ আছে সেটা দিয়েই কিন্তু রান্না করব। আর তারপরে কিন্তু আমি বসে পড়লাম আমার টিফিনটা খাওয়ার জন্যে। এখানে আমি একটু মুড়ি নিয়েছি, সেই সঙ্গে আম তেল, আর সেই সঙ্গে ওই সিদ্ধ ছোলাটা নিয়েছি, নিয়ে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু খাবার দাবারটা সেরে নিয়েছিলাম। আর এদিকে পটলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে এখানে ভাজাও বসিয়ে দিয়েছি। আর কি বলতো, ওই মাছের মাথা দিয়ে ডাল, সেই সঙ্গে পটল ভাজা বেশ ভালো লাগবে কিন্তু খেতে, বলো, অনুষ্ঠান বাড়ির মতো। তো এই যে আমি কিন্তু প্রথমে একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে ভিতরটা ভালোভাবে পেকে যায়। তারপরে একটু হাই ফ্লেম দিয়ে এগুলো কিন্তু ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার পরে কিন্তু আমি বেগুন আলুটা কেটে দিয়ে না অলরেডি রান্নাটা আজকে অন্যভাবে করছি, একটুখানি কষিয়ে রান্না করছি। তো রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঘরে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করার জন্যে, নতুন বিছানা পেতে দেবো বলে। আর পুরানো বেড কভারটা তো তুলে নিয়েছি, নিয়ে তো অলরেডি জলে ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে নতুন বেড কভারটা এখানে আমি পেতে নিচ্ছিলাম। আর এই যে দেখো বালিশের কভার টভারগুলো পরিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু ওই জামা কাপড়গুলোও ধুয়ে দেবো। দেখলেই তো কতগুলো জামা কাপড় হয়েছে, সেগুলো সব ধুয়ে দিতে হবে। আর এরপরে ঘরটরগুলোও আর কি মুছতে হবে। তো বললাম না শরীরটা খারাপ, যে কারণে কিন্তু কাজ করতে ভালোই লাগছে না। তাও ধীরে ধীরে সমস্ত কাজগুলো করতে হবে, বলো। সব কিছু যদি অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। ওই ধীরে ধীরে করছি, আর কি করব। আর ওই যে কি বলছিলাম না, বেগুন আর আলুর তরকারিটা, ওটা কিন্তু আমি জাস্ট তেল গরম হলে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে যেমন ঝোল রান্না করে তেমন করে রান্না করে নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষে গেলে তার ভিতরে কিন্তু যে ঝোল তরকারিটা করা হয়ে গিয়েছিল অলরেডি, সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দেব। দিয়ে অল্প ফুটে উঠলেই জিরে পাউডার দিয়ে কিন্তু নামিয়ে নেব। এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আমি ওই গতদিন পুঁই শাক তারপরে যে কোনো রান্নায় কচু, গাটি কচু, যে কোনো রান্না তুমি যদি এভাবে করো না বেশ ভালো লাগে কিন্তু। আমাদের গ্রামের দিকে প্রায় রান্নায় কিন্তু এরকম কষিয়ে রান্না করা হয়, বেশ ভালো লাগে খেতে। আমি ভাবলাম যে এভাবে যদি আমাদের মাছটা রান্না করা যায় তাহলে মনে হয় ভালো হবে, যে কারণে কিন্তু আমি এভাবেই রান্না করেছি, আর খেতে বেশ ভালোই হয়েছিল। আর আজকে কিন্তু সমস্ত কাজ সারতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওই যে প্রায় 2টোর কাছাকাছি সময়ে আমি ধৃতাংশুকে নিয়ে বসেছিলাম খাওয়ানোর জন্যে। কিন্তু এই কয়েকদিন ধরে আমার ছেলে কিন্তু সেরকম কিছু খেতে চাইছে না, খালি বাইরের খাবার। বাইরের খাবার তো এমনিতেও খায়,
কিন্তু ভাত তো কিন্তু খেত, কিন্তু কয়েকদিন ধরে দেখছি খাচ্ছে না। ও খালি এই সব মাছ টাছ দেখলে বা মাংস দেখলে বলবে কি আমাকে আলু দিয়ে খেতে দাও। তো আমি এখানে আলু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর ধৃতাংশুর বাবা কিন্তু ওই 4:30 থেকে 4:45 নাগাদ ইউনিটে গিয়েছিল কিছু কাজের জন্যে। তারপরে ইউনিট থেকে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বলছিল কি পার্কে যাবে, আমি বললাম না, এমনিতে শরীরটা ভালো না, তাছাড়া যেতেও ইচ্ছে করছে না, সন্ধেও হয়ে গেছে। তো বললো ঠিক আছে তাহলে একটুখানি চা বানিয়ে দাও। তো ওর বাবা স্নান টান করে আবার ফ্রেশ হয়ে আসলো, তো একটু চা বানালাম। আর এই দেখো ছেলে কিন্তু বিস্কিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে খাইয়ে দিতে হবে চায়ে ভিজিয়ে ভিজিয়ে। আর তারপরে কিন্তু চাটা খাওয়া হয়ে গেলে একটু মুড়ি মাখিয়েছিলাম সব কিছু দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে ওই যে কিছু সিদ্ধ ছোলা ছিল, তারপরে আম তেল, সব কিছু দিয়েই কিন্তু এখানে একটু মুড়ি মাখিয়েছিলাম। সেটা কিন্তু খেয়ে নিয়েছি। আর আজকে কিন্তু ধৃতাংশু আমার কাছে একটুকুও পড়াশোনা করেনি, ওর বাবার সঙ্গে আজকে খুব ভাব জমিয়েছে। সে নিজে নিজেই আর কি ওর বাবার কাছে বসে সমস্তটা হোমওয়ার্ক করেছে। আমি ভাবলাম যা বাবা, খুব ভালো একটা কাজ করলো ধৃতাংশু, আমাকে আজকের দিনটা ভালোভাবে রেস্ট দিল। আর আজকে কিন্তু আমি রাতে কোনো কিছু রান্না করব না, কারণ এই সব মুড়ি টুড়ি খেয়ে আমার পেট ভরে গেছে। তাছাড়াও অনেকটা ভাত ছিল, তরকারি ছিল, যে কারণে কিন্তু আজকে কোনো কিছু রান্নাই করলাম না। ধৃতাংশুর বাবা ধৃতাংশুর জন্য ভাত তরকারি সব গরম করে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। আর এই যে দেখো ছেলে তো একেবারে মাছ খাবে না, যে কারণে শুধু আলু নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই তো 1 ঘন্টা বসে বসে তাকে খাওয়াতে হলো, তাও শেষে কিছুটা ভাত নষ্ট করেছে। তো যাই হোক, আজকে সারা দিনটা কিন্তু এভাবেই কেটেছে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।